আসসালামু আলাইকুম। অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি শুরু করার পূর্বে তোমাদের অবশ্যই এই ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। অন্যথায় তোমরা এই অধ্যায়টি বুঝতে একটু সমস্যা ফেস করতে পারো। তাই আমি সাজেস্ট করব আগে এই সূত্রগুলো মুখস্থ করো, তারপরে তোমরা অধ্যায়টি কন্টিনিউ করো। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের লেসনে চলে যাই। আমরা মূলত এই পার্টে 9.1-এর গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সমাধান করব। আমরা প্রথমে সমাধান করব উদাহরণ 5। উদাহরণ 5-এ আমাদের প্রমাণ করতে বলছে tan θ plus cot θ equal sec θ into cosec θ। সো চলো আমরা প্রমাণে চলে যাই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan θ plus cot θ। tan θ কে আমরা যদি sin cos কনভার্ট করি তাহলে আসবে sin θ ডিভাইডেড cos θ প্লাস cot θ কে আমরা লিখতে পারি cos θ ডিভাইডেড sin θ। এখন যদি আমরা লসাগু করি যোগ করি তাহলে হরগুলোর লসাগু হচ্ছে sin θ ইন্টু cos θ, এবং আমরা যদি cos θ কেটে গেল sin θ দিয়ে উপরে গুণ করে আসবে sin স্কয়ার θ প্লাস sin θ কেটে যাবে cos দিয়ে উপরের লব cos কি গুণ করলে হবে cos স্কয়ার θ। তাহলে এইখানে আমাদের টার্ম আসতেছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ যেগুলো 1 সূত্র, অ্যান্ড নিচে আছে sin θ ইন্টু cos θ। সো এই টার্মটাকে আমরা এভাবে লিখতে পারি 1/sin θ ইন্টু 1/cos θ। কেননা আমরা যদি 1/sin θ ইন্টু 1/cos θ এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা আমরা লিখতে পারি sin θ উপরে 1 গুণ করলে 1 এবং sin θ cos θ গুণ করলে sin θ। তাহলে এখানে আমাদের আসতেছে এক্স্যাক্টলি1/sin θ ইকুয়াল টু cosec θ 1/sin θ ইন্টু 1/sin θ ইকুয়াল টু cosec θ ইন্টু 1/cos θ ইকুয়াল টু sec θ, অ্যান্ড এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সো sec θ ইন্টু cosec θ অ্যান্ড cosec θ ইকুয়াল টু sec θ সেম মিনিং। সো আশা করি তোমরা এই উদাহরণটি অনেক সুন্দরভাবে বুঝে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সমাধান করব উদাহরণ 6। উদাহরণ 6-এ আমাদের প্রশ্নটি হচ্ছে sec স্কয়ার θ প্লাস cosec স্কয়ার θ ইকুয়াল sec স্কয়ার θ ইন্টু cosec স্কয়ার θ। তাহলে চলো প্রমাণ করা যাক। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে sec স্কয়ার θ প্লাস cosec স্কয়ার θ। সো আমরা এই sec স্কয়ারকে লিখতে পারি 1/cos স্কয়ার θ প্লাস এই cosec স্কয়ারকে লিখতে পারি 1/sin স্কয়ার θ। এখন যদি আমরা লসাগু করি তাহলে আসবে এক্স্যাক্টলি sin স্কয়ার θ ইন্টু cos স্কয়ার θ, এবং আমরা যদি cos কেটে দেই তাহলে উপরে আসবে sin স্কয়ার θ প্লাস
সাইন সাইন কেটে যাবে এবং কজ স্কয়ার দিয়ে 1 এর গুণ করলে আসবে কজ স্কয়ার থিটা ইকুয়াল, তাহলে আমাদের এই টার্মটা হচ্ছে 1, নিচে আসতেছে সাইন স্কয়ার থিটা ইন্টু কজ স্কয়ার থিটা। আমরা পূর্বেই দেখলাম যে এটাকে আমরা সেপারেটলি লিখতে পারি 1 বাই সাইন স্কয়ার থিটা ইন্টু 1 বাই কজ স্কয়ার থিটা। তাহলে আমাদের 1 বাই সাইন স্কয়ার থিটা এর সূত্র হচ্ছে কসেক স্কয়ার থিটা ইন্টু এটাকে আমরা লিখতে পারি সেক স্কয়ার থিটা। সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। উদাহরণ 7। উদাহরণ 7 আমাদের প্রমাণ করতে বলছে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস কসেক স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা ইকুয়াল 1। চলো সমাধান করে নেওয়া যাক। লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে cosec। সো আমরা cosec থেকে সাইনে কনভার্ট করতে পারি সূত্র অ্যাপ্লাই করে। তাহলে আমরা এখানে মূলত এই সূত্র অ্যাপ্লাই করব যে cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা cosecকে সাইনের মাধ্যমে রূপান্তর করে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখব 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা। তাহলে এখন আমাদের এটা যেমন আছে আমরা সেই রকমই রাখলাম প্লাস 1। এটাকে যদি আমরা লসাগুর মাধ্যমে যোগ করি তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি পাবো সাইন লসাগু হচ্ছে সাইন স্কয়ার থিটা। এই সাইন স্কয়ার থিটা যদি 1 এর গুণ করি তাহলে হবে সাইন স্কয়ার থিটা প্লাস 1 এর 1। আমরা জানি একটি জটিল ভগ্নাংশকে আমরা কি করি, লবটাকে সেম রেখে ভাগ চিহ্নটাকে গুণ করে আমরা নিচের লবটাকে ব্যস্তানুপাত করে দেই। তাহলে আমরা এখানে লিখব 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস আমরা এখানে 1 এই ভাগ চিহ্নটা আমরা গুণ করে দেবো এবং এটাকে আমরা ব্যস্তানুপাত করে দেবো। তাহলে আমরা উপরে লিখব সাইন স্কয়ার থিটা এবং নিচে লিখব সাইন স্কয়ার থিটা প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের 1 দিয়ে গুণ করলে এজ ইকুয়াল যা আছে আমাদের কিন্তু তাই আমরা পাবো। তাহলে 1 দিয়ে গুণ করলে আমরা পাবো সাইন স্কয়ার থিটাকে সাইন স্কয়ার থিটা আর নিচে থাকবে সাইন স্কয়ার থিটা প্লাস 1। সো আমরা একটু লক্ষ্য করলে দেখব আমাদের হরগুলো কিন্তু সেম হয়ে গেছে। এখন যদি আমরা এটার লসাগু করি তাহলে লসাগু আসবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা এবং আমাদের এই সাইন স্কয়ার কেটে গেলে এখানে আসবে 1 প্লাস এখানে সাইন স্কয়ার কেটে গেলে এখানে আসবে সাইন স্কয়ার থিটা। তাহলে আমাদের উপরে আসতেছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা এবং নিচে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এই দুটাকে যদি আমরা কেটে দেই তাহলে আমাদের অ্যাকচুয়ালি আসবে 1। এন্ড এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন আমরা উদাহরণ 8 নম্বরটি সমাধান করব। উদাহরণ 8-এ আমাদের বলা হয়েছে প্রমাণ করো যে 1 বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই 2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখন আমরা প্রমাণে চলে যাই। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল
1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে ট্যান আছে, এই ট্যানকে আমরা সাইনে কনভার্ট করে ফেলবো। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস আমরা এখানে লিখতে পারি 1/2 প্লাস ট্যানকে আমরা পরিবর্তন করে লিখতে পারি সাইন স্কয়ার থিটা ডিভাইডেড কজ স্কয়ার থিটা। তাহলে এখানে এজ ইকুয়াল যেমন আছে আমাদের সেরকমই থাকবে, প্লাস এইখানে আমরা যদি লসাগুর মাধ্যমে যোগ করি তাহলে আসবে লসাগু আসবে কজ স্কয়ার থিটা এবং 2 দিয়ে কজ স্কয়ার থিটার গুণফল হবে 2 কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমাদের এখানে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস আমরা এখানে এটাকে যদি গুণ করে উল্টিয়ে দেই তাহলে 1 গুণ আসবে কজ স্কয়ার থিটা ডিভাইডেড 2 কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। কেননা এখানে আমরা যদি ব্যস্তানুপাত করি তাহলে আমাদের হরটা লব হবে এবং লবটাকে হর করে দিতে হবে। এরপরে আমরা যদি 1 দিয়ে গুণ করি এখানে আসবে 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 দিয়ে গুণ করলে এজ ইকুয়াল যা আছে আমাদের কিন্তু তাই বসবে। আশা করি তোমরা এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমাদের এই যে কজ স্কয়ার থিটা এবং সাইন স্কয়ার থিটা আছে, আমরা যদি এই কজ স্কয়ার থিটাকে সূত্র বানিয়ে সাইন স্কয়ারে কনভার্ট করি তাহলে আসবে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস উপরে আছে কজ স্কয়ার থিটা এবং নিচে আমরা 2 ইন্টু আমরা এই কজ স্কয়ারের সূত্র লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমাদের এখানে আলটিমেটলি আসছে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস উপরে আছে কজ স্কয়ার থিটা। আচ্ছা, অ্যান্ড নিচে আমরা যদি এই 2 দিয়ে গুণ করে দেই তাহলে 2 কে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে লিখতে পারি 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস এখানে কজ স্কয়ারকে আমরা যদি সাইনে কনভার্ট করি তাহলে এখানে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এবং নিচে আমরা লিখতে পারি 2, এই দুইটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখন আমরা যদি নোটিস করি তাহলে আমাদের হরগুলো মিলে গেছে। এখন আমরা এই দুইটাকে লসাগুর মাধ্যমে যোগ করব। তাহলে আমরা ওই দুটির লসাগু লিখতে পারি 2 মাইনাস সাইন স্কয়ার থিটা এবং আমরা যদি লসাগু যেহেতু মিলে গেছে তাহলে আমরা এইখানে যা নিচেরটা তো লসাগু হলো, উপরেরটা যা এমন আছে ঠিক সেরকম বসিয়ে দেব। তাহলে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আসতেছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা যদি কেটে দেই তাহলে অ্যাকচুয়ালি এখানে আসবে 1 অ্যান্ড এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রুভড। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ভগ্নাংশের যোগ বিয়োগ পারো না তাদের জন্য
একটু অসুবিধা হবে এবং যারা সূত্র পড়ো না তাদের জন্য অসুবিধা হবে। তাই আমি সাজেস্ট করব এই অধ্যায়টি করার পূর্বে তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ এবং সূত্র বেসিক যে নলেজটা সেটাকে স্ট্রং করো, দেন এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। উদাহরণ 9। উদাহরণ 9 বলছে প্রমাণ করো যে tan a divided sec a plus 1 minus sec a minus 1 divided tan a equal 0। চলো প্রমাণ করা যাক। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি tan a divided sec a plus 1 minus sec a minus 1 divided tan a। এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে এক্স্যাক্টলি আসতেছে tan a ইন্টু sec a প্লাস 1। এখন প্রশ্ন হতে পারে যে আগের অঙ্কগুলোয় আমরা tan-কে সূত্রে লিখে সাইন কজে কনভার্ট করছি, এখানে কেন আমরা সূত্র অ্যাপ্লাই করলাম না? এটার উত্তর হচ্ছে আমাদের যেহেতু এখানেও tan আছে এবং এখানেও tan আছে, সো এগুলো যেহেতু মিল আছে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট করব। ডিরেক্ট করলে আমাদের সূত্র চলে আসতে পারে। তাহলে আমরা tan a ইন্টু sec a প্লাস 1 লসাগু করলাম। এবার যদি আমরা হর দিয়ে লসাগু কেটে ভাগফল দিয়ে লবকে গুণ করি তাহলে আমাদের এখানে আসবে tan স্কয়ার a মাইনাস tan a কেটে যাবে এবং এই sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1 যদি আমরা গুণ করি এক্স্যাক্টলি আসবে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। তাহলে এখান থেকে আমরা নিচে এজ ইকুয়াল যেরকম আছে আমরা সেরকমই বসিয়ে দিতে পারি এবং উপরে আমাদের এখানে আছে tan স্কয়ার a। এখন এই দুটো আমরা সূত্র লিখতে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কয়ার অর্থাৎ sec স্কয়ার a মাইনাস বি স্কয়ার মানে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, নিচে আমরা লিখতে পারি tan a ইন্টু sec a প্লাস 1 এবং উপরে লিখতে পারি tan স্কয়ার a মাইনাস এই যে এখানে sec স্কয়ার a মাইনাস 1 এর সূত্র হচ্ছে tan স্কয়ার a। তাহলে আমরা এই যে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 0 এবং নিচে অ্যাজ ইকুয়াল যা আছে আমরা তাই রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে আলটিমেটলি জিরোই আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন উদাহরণ 10 সমাধান করব। উদাহরণ 10টি আমাদের জন্য 100% ইম্পর্টেন্ট। সো উদাহরণ 10-এ বলা হয়েছে প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ ইকুয়াল sec a মাইনাস tan a। সো চলো প্রমাণ করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ। তো আমাদের এই রুটের অঙ্কটা করার জন্য আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা লব দ্বারা হর এবং লবকে গুণ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি রুট ওভার লব হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন এ এবং হর হচ্ছে 1 প্লাস সাইন এ। এই লব এবং হরকে আমরা গুণ করব এই লব দ্বারা, অর্থাৎ 1 মাইনাস সাইন এ, এই 1 মাইনাস সাইন এ দিয়ে লবকে গুণ করলাম এবং 1 মাইনাস সাইন এ দিয়ে হরকেও আমরা গুণ করে দিলাম। এরপরে আমরা একটু নোটিস করলে দেখব যে এখানে আমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র গেছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে 1 এর উপর স্কোয়ার দিলে ইকুয়াল 1 আসে, তাই আমরা a স্কোয়ার মানে 1 স্কোয়ার ইকুয়াল 1 লিখেছি।
এবং উপরে আমরা জানি আমরা a প্লাস বি ইন্টু a প্লাস বি যদি আমরা গুণ করি তাহলে একচেকলি আসবে a প্লাস বি হোল স্কোয়ার। সো ওই অনুযায়ী আমরা লিখতে পারি এখানে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এখন যদি আমরা রুটটাকে সেপারেট করে দেই তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি রুট ওভার এ ডিভাইডেড বি ইকুয়াল রুট ওভার এ ডিভাইডেড রুট ওভার বি। সো এখানে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ সাইন এ হোল স্কোয়ার এবং নিচে আমরা রুট ওভার এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আছে এটা কিন্তু আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কজ স্কোয়ার এ। আমরা জানি রুট এর উপর যদি স্কোয়ারের উপর যদি রুট থাকে তাহলে স্কোয়ার রুট কেটে যায়, তাহলে আমরা এখানে এই স্কোয়ার রুট কেটে দিব এবং এই স্কোয়ার রুট কেটে দিব, দিলে আমাদের এখানে অ্যাকচুয়াল এ আসবে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কজ এ। তাহলে আমাদের এখন আমরা এটাকে সেপারেটলি লিখতে পারি আমরা এবার এটাকে সেপারেটলি লিখতে পারি 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। অর্থাৎ আমাদের যদি এরকম টার্ম থাকে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড ডি, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বাই ডি প্লাস বি বাই ডি প্লাস সি বাই ডি। এই অনুযায়ী আমরা এখানে লিখলাম। এখন 1 বাই কজ এ এর সূত্র আমরা জানি সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ এর সূত্র আমরা জানি ট্যান এ, অ্যান্ড এটাই আমাদের প্রমাণ করতে বলছে, এই জন্য সুতরাং এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটি আমরা ইজিলি সমাধান করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 11 অবশ্যই উদাহরণ 11টা আমাদের সবাইকে অনেক ভালোভাবে বুঝতে হবে, কেননা এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্ট্যান্ট। সো উদাহরণ 11তে বলা হয়েছে tan a প্লাস সাইন এ ইকুয়াল এ এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল বি হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4 রুট ওভার এ বি। সো চলো প্রমাণ করে ফেলি। তো আমাদের দেওয়া আছে tan a প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু এ, tan a মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু বি, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমরা এখানে যদি আমরা এর মানটি ইনপুট করে দেই তাহলে এর মান হচ্ছে tan a প্লাস সাইন এ এবং স্কোয়ারের স্কোয়ার মাইনাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারি tan a মাইনাস সাইন এ এবং এই বি স্কোয়ারের স্কোয়ার। এটি একটি সূত্র আছে শিক্ষার্থীরা, আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab। সো আমরা এভাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি 4a, a অর্থাৎ tan a অ্যান্ড বি এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন a। এখানে আমাদের যেহেতু প্রমাণে রুট আছে এ বির উপরে এবং 4 বাহিরে, সেক্ষেত্রে আমরা 4টাকে বাহিরে রেখে এর উপরে আমরা রুট নিয়ে আসব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি কোনো কিছুর উপর রুট নিয়ে আসতে চাই তাহলে রুট দিব এবং তার উপর স্কোয়ার করব। এক্ষেত্রে আমাদের রুট স্কোয়ার কেটে যাবে এবং মান সেম থাকবে। এই জন্য আমরা এখানে আমাদের সুবিধার্থের জন্য রুট নিয়ে আসলাম এবং এই মানটাকে অপরিবর্তিত রাখার জন্য স্কোয়ার করে দেব। তাহলে দেখা যাচ্ছে রুট স্কোয়ার কেটে যাবে এবং আমার আগের রাশিটাই থেকে যাবে। তাহলে আমরা এখান থেকে আমাদের মনে রাখতে হবে, প্রথমে আমরা সাইন স্কোয়ারের সূত্র লিখব। তাহলে ট্যান স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এ। এখন যদি আমরা এটাকে গুণ করে দেই তাহলে আমরা পাবো ট্যান এবং 1 গুণ করলে হবে ট্যান স্কোয়ার এ প্লাসে মাইনাসে মাইনাস ট্যান স্কোয়ার এ কজ স্কোয়ার এ গুণ করলে আমরা পাবো ট্যান স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। এখন যদি আমরা এই ট্যানকে সূত্র লিখি তাহলে আমরা পাবো রুট ওভার ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ারের সূত্র লিখলে আমরা পাবো সাইন স্কোয়ার এ ডিভাইডেড কজ স্কোয়ার এ ইন্টু এই কজ স্কোয়ারের কজ স্কোয়ার এ। এখন যদি আমরা এই কাটাকাটি করি তাহলে কজ স্কোয়ারে কেটে যাবে, তাহলে আমাদের আলটিমেটলি থাকবে রুট ওভার ট্যান স্কোয়ার এ মাইনাস এখানে থাকবে কেটে গিয়ে সাইন স্কোয়ার এ।
এখন এই ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ একটি সূত্র গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 √a প্লাস বি অর্থাৎ সাইন এ ইন্টু এ মাইনাস বি অর্থাৎ ট্যান এ মাইনাস সাইন এ। তাহলে এখানে আমরা 4 √tan a প্লাস সাইন এ আমরা জানি মান দেওয়া আছে tan a প্লাস সাইন এ ইকুয়াল টু a এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল টু b। তাহলে আমরা tan a প্লাস সাইন এর পরিবর্তে লিখতে পারি a এবং tan a মাইনাস সাইন এর পরিবর্তে লিখতে b। তাহলে আমাদের এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড √4ab 4 ইন্টু √ab। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুভড। আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সহজেই বুঝে গেছো। উদাহরণ 12 এমসিকিউ এর জন্য 100% ইম্পর্টেন্ট এবং সৃজনশীলের ক নংয়ের জন্য 100% ইম্পর্টেন্ট। তাহলে উদাহরণ 12তে বলা আছে sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2 হলে sec a মাইনাস tan a এর মান কত? আমাদের যখন প্লাসের মান দিয়ে মাইনাসের মান বা মাইনাসের মান দিয়ে প্লাসের মান বের করতে বলবে, সেক্ষেত্রে আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমরা এই যে মান দুইটা দেয়া থাকবে এই দুইটা দিয়ে একটি সূত্র অবশ্যই যাবে, এই সূত্রটাই আমরা লিখব এবং ওই সূত্র থেকে এই মানটা আমরা বের করব। সো চলো সমাধান করে ফেলি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল 5/2। তাহলে আমরা sec a প্লাস tan a এবং tan এর সূত্রটা আমরা জানি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। এটা আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। এখন আমরা এখানে দেখতেছি এটা একটি সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেক্ষেত্রে আমরা লিখতে পারি sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a ইকুয়াল 1। এখন আমাদের এই যে sec a প্লাস tan a এর ভ্যালু দেওয়া আছে 5/2। তাহলে আমরা লিখতে পারি 5/2 ইন্টু sec a মাইনাস tan a ইকুয়াল 1। তাহলে আমরা এই টার্মটাকে যদি পক্ষান্তর করে দেই তাহলে এখানে পাচ্ছি আলটিমেটলি sec a মাইনাস tan a ইকুয়াল 1 গুণ এটা উল্টিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ 2/5 ব্যস্তানুপাত হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি sec a মাইনাস tan a ইকুয়াল টু 2/5 অ্যান্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের একটা এমসিকিউর জন্য ট্রিক বলে দেই, সেটা হচ্ছে sec a প্লাস tan a এর মান যা থাকবে মাইনাসের মান এর ব্যস্তানুপাত হবে। অর্থাৎ sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2 হলে আমরা sec a মাইনাস tan এর মান হবে 2/5। যদি sec a মাইনাস tan এর মান যা থাকবে তার অপোজিটটা অ্যাকচুয়ালি sec a প্লাস tan a এর মান হবে। সো ইজিলি আমরা এভাবে এমসিকিউ রাইট করতে পারি। সো আজকের মতো এখানে আমি সমাপ্ত করছি। দেখা হচ্ছে অনুশীলনীর অঙ্কগুলোর সাথে। সবাই ভালো থাকবা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ধন্যবাদ।